ইন্ডিয়ার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি তার কারণ এই যে বিরোধী জোটের রাশ কার হাতে থাকবে, কংগ্রেসের হাত থেকে কি তৃণমূলে যাবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী জোট আইএনডিআই এর মুখ হতে চলেছেন? তৃণমূল নেত্রীর পক্ষে এবার সওয়াল করলেন লালু প্রসাদ যাদব। একই সুর ওয়াইএসআর কংগ্রেসের সাংসদেরও। আমি তো একটা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম, রাখতে পারছেন না তা আমি কি করব? আই এম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার তাদের এটা দেখা উচিত যে সকলকে ইউনিটি নিয়ে করে ইউনাইটেড করে করার, তারা করুক, এটা আমার আবেদন থাকবো। আপনাকে তো নেতৃত্ব দেওয়া উচিত, কারণ পাচ্ছে না তো, কারণ যে পরিস্থিতি দাঁড়াচ্ছে। বুঝুন অবস্থা, যারে দেখতে নারী তার চলন ব্যাকা, আমাকে দেখতেই পারে না তো আমাকে কি করে এসব কথা বলছেন? তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি যে আমি এখানে বসেও আমি কিন্তু এটা চালিয়ে দিতে পারি। लालू जी, ममता जी कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी कांग्रेस को जताने से नहीं हो, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा है जा रहा है, तो अब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। প্রথমে হরিয়ানা, তারপর মহারাষ্ট্র, দুই রাজ্যের বিধানসভা ভোটেই বিজেপির জয় জয়কার। দুই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে লড়ে হারতে হয়েছে বিরোধীদের টিম ইন্ডিয়াকে। মহারাষ্ট্রে তো তারা একেবারে ধরাশায়ী, অথচ 5 মাস আগের লোকসভা ভোটে এই মহারাষ্ট্রেই বিজেপি গোহারা হারে। সেখানেই এবার গেরুয়া ঝড়। এ নিয়ে বিরোধীদের টিম ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ করছে বিজেপি। এদিকে বছর ঘুরলেই দিল্লির বিধানসভা নির্বাচন, তারপর বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে বিরোধীদের অনেকেই মনে করছেন আইএনডিআই এর নেতৃত্বে বদল আনা দরকার। আর এখানেই বারবার উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। लालू जी, ममता जी कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी कांग्रेस को जताने से नहीं हो, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा है जा रहा है, तो अब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। মমতার হয়ে সরব ওয়াইএসআর কংগ্রেসের সাংসদও। রাজ্যসভার সাংসদ বিজয় সাই রেড্ডি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আইএনডিআই এর নেতৃত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ রাজনীতিক। জোটের নেতৃত্ব দেওয়ার মতো তার রাজনৈতিক এবং ভোট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। 42টি লোকসভা আসন রয়েছে এরকম রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজেকে প্রমাণ করেছেন। এর আগে এনসিপি নেতা শরদ পাওয়ারও মমতার পক্ষে সওয়াল করেন, বলেন, ভারতের বিশিষ্ট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মমতার আছে। মমতা সংসদে দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ এবং সচেতন সাংসদ পাঠিয়েছেন, তাই আইএনডিআই এর নেতৃত্ব দেওয়ার অধিকার মমতার আছে। বিরোধীদের জোট আইএনডিআইএ, ইন্ডিয়া নামটা দিয়েছিলেন মমতাই। এবার কি ইন্ডিয়ার মুখও মমতা? ধীরে ধীরে চাপ বাড়ছে কংগ্রেসের অন্দরেও। কংগ্রেস যদিও এখনো পর্যন্ত এই যে দাবি উঠতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই দাবির পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্যই তারা করছে না। 2014 সাল থেকে কেন্দ্রে টানা ক্ষমতায় বিজেপি, 14 থেকে 24 এই কবছরে দেশের নানা রাজ্যে গেরুয়া ঝড় তুলে বিজেপি শাসকের আসনে বসেছে অথবা ক্ষমতা ধরে রেখেছে। কিন্তু তাদের এই বিজয় রথ বারবার ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গে এসে। এ রাজ্যে মমতার নেতৃত্বে তৃণমূলের জয় জয়কার বিজেপি রুখতে পারেনি। নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা কোমর বেঁধে ময়দানে নেমেছেন, কিন্তু তৃণমূলের সবুজ সুনামি আটকাতে পারেননি। এই প্রেক্ষাপটে বিজেপি বিরোধীরা অনেকেই চাইছেন টিম ইন্ডিয়ার রাশও এবার মমতাই ধরুন। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়াতে নেবে যদি আগামী দিনে দিল্লি এবং বিহারের মতো জায়গাতে বিধানসভা নির্বাচন জয় করতে হয়, তাহলে যে কংগ্রেসকেও আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এবং সে কারণেই তারা মনে করছেন কংগ্রেস নয়, তারা রাজনৈতিকভাবে বেশি স্বাচ্ছন্দ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই বারবার ধরে ইন্ডিয়া ব্লকের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করার দাবি তারা তুলে আসছেন। অনেকেরই দাবি কংগ্রেসকে নমনীয় হয়ে জোট ধর্ম পালন করতে হবে, আঞ্চলিক দলগুলিকে আরো গুরুত্ব দিতে হবে। कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी कांग्रेस को जताने से नहीं हो, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा है जा रहा है, तो अब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। নিউজ 18 বাংলা।
ফিরে এলাম বিরতির পর। বিরতির আগেই আপনাদের বলছিলাম যে বাড়ি গাড়ি রয়েছে কিন্তু তবুও অনিয়ম করতেই হচ্ছে। পাকা বাড়ির মালিকের নাম আবাসের তালিকায় 1-2 জনের নয়, হাসনাবাদে এমন 57 জনের নাম রয়েছে বাংলা আবাস যোজনার তালিকায়। নাম বাতিলের দাবিতে বিডিওকে চিঠি বিজেপির পঞ্চায়েত প্রধানের। অন্যদিকে ঘাটালে আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠছে। আবাসের তালিকায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বাবার নাম, যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ। পাকা বাড়ি আছে, গাড়িও আছে, আবার আবাস যোজনার তালিকায় নামও আছে। এ ছবি উত্তর 24 পরগনার হাসনাবাদে। পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে বাংলা আবাস যোজনার তালিকায়। কারো একতলা বাড়ি, কারো আবার দোতলা বাড়ি। বাড়ি গাড়ি থাকতেও কিভাবে আবাসের তালিকায় নাম উঠলো, এই প্রশ্ন করতেই দরজা বন্ধ করলেন এক উপভোক্তা। কথা বলবেন না? হ্যালো, আর দরজা বন্ধ করে দিলেন কেন মাসি? তো আপনারা পাকা বাড়িতে আবাসের ঘর পেয়েছেন। আরেকজন তো ক্যামেরা দেখে চাদরে মুখ ঢেকে পালানোর চেষ্টা করলেন। আপনার দোতলা বাড়ি, আপনি বাড়ি পেয়েছেন, একটু কথা বলবেন না? ওটা আমার বাড়ি না। হ্যাঁ, আমার বাড়ি না। স্থানীয়দের দাবি, সরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের নাম রয়েছে আবাসের তালিকায়। সবারই পাকা বাড়ি আছে। হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস তালিকায় এমন 57 জনের নাম রয়েছে বলে দাবি। তাদের নাম বাতিল করতে চেয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন বিজেপি পরিচালিত হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান। যে লিস্টটা এসেছিল সেটা দেখে আমরা রীতিমতো অবজেকশন জানিয়েছি, কিন্তু সেটা কোনো অ্যালাও করেনি। ব্লক থেকে ইচ্ছে মতো ওদের মতো ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আমার কোনো কথাই সেখানে ওরা মানছে না। এটা রাজনৈতিক দল দিয়েও কাজ চলছে, প্লাস আর্থিক দিক দিয়েও কাজ চলছে ভিতর থেকে, যেটা সামনে আসছে না। আমরা সেটাকে সামনে আনতে চাইছি। আবাসে অনিয়ম রুখতে আসরে হাসনাবাদের পঞ্চায়েত প্রধান, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ। এখানকার আজমনগর এক গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস তালিকায় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বাবার নাম রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আবাসের ঘর দিতে স্বজন পোষণ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তাদের দাবি, গ্রামের অনেকেই মাটির ঘরে থাকেন, তারা আবেদন করেও আবাসের ঘর পাননি, অথচ পঞ্চায়েত প্রধানের স্বামী ও বাবার নাম রয়েছে আবাসের তালিকায়। প্রধানদের স্বামী এবং বাবার ওদের বাড়ি বন্যায় ডুবেনি, কিন্তু আমাদেরকে না দিয়ে সে প্রধান আছে, তার মেয়ে প্রধান আছে বলে সে আগে তার বাবার বাড়িটা করছে। চাইছি আমারও বাড়ি আসুক, আমি থাকবো কোথায়? তাদের মেয়ে নেতা বলে তারা তাদের বাড়িটা হয়ে যাচ্ছে। তারা প্রধান বলে পাচ্ছে, গরিব লোককে দেওয়ার দরকার, কিন্তু গরিব লোককে তো দেওয়া হচ্ছে না। এইগুলো তো সার্ভে হয়েছিল 2018 এবং 19-এ, তখন আমার লিস্টের নাম ছিল। এখন আমি বর্তমানে প্রধান হয়েছি, আমি এখন বাড়ি নেবো কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেনি, এবং কিছু এলাকার মানুষ সেটা প্রধান, সেই জন্য আমি বাড়ি নিচ্ছি, আমার বাবা বাড়ি পাচ্ছে। এই মিথ্যে অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছেন। অনুপম সাহা এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দিদিকে বলতে ফোনে মিলল আবাসের ঘর। আবাসের ঘর পেল খর্দার 2 পরিবার। খর্দার বন্দিপুরে বলাগড় গ্রামের ঘটনা। বারবার পঞ্চায়েতে আবেদন করেও ঘর না মেলায় ফোন। দিদিকে বলে ফোন করে আবেদন, ফোনের পরেই আবাস তালিকায় নাম উঠল। আবাস তালিকায় নাম ওঠায় খুশি 2 পরিবার। আমরা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম ভিডিওতে, আমি আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করার পরে আমার ওটা কেন বাতিল হয়ে যায়। পুনরায় ফের আমরা দিদিকে বলতে ফোন করি, ফোন করে ওখান থেকে আমাদের ঘরটা ফের পুনরুদ্ধার করে ফেরত পাই। আমরা একবারে অ্যাপ্লাই করেছিলাম এই এতে, করার পরে তো হয়নি, জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আজ আবেদন করে তারপর আমরা ঘরটা পেলাম, খুব আনন্দ পেলাম। খুশি তো আপনারা? হেভি খুশি হয়েছে আমরা। আমাদের সার্ভে চলছে, সার্ভের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে, তার জন্য ওনার ঘরটা ক্যান্সেল হয়ে গেছিলো। উনি পুনরুদ্ধার আবার সেটা অ্যাপ্লাই করে, সেই ঘরটা আবার ক্যান্সেল হয়। এনারা আবার পরে দিদিকে বলতে ফোন করে কমপ্লেন করে, সেই ঘরটা আবার কমপ্লেন করার পরে দিদিকে বলো ওখান থেকে কমপ্লেন করাতে আর সরাসরি ঘরটা তারা পুনরুদ্ধার ফিরে পায়। আচ্ছা, শিশু শিক্ষা কেন্দ্রে কল খারাপ, আর তাই কুয়োর ঘোলা জলে মিড ডে মিলের রান্না হচ্ছে। অভিযোগ, এতেই বাড়ছে পেটের রোগ। ঝাড়গ্রামের স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা।
কুয়ো থেকে তোলা হচ্ছে জল, এই ঘোলা জলে রান্না করা হচ্ছে মিড ডে মিল। এ ছবি ঝাড়গ্রামের ডাইনমারি শিশু শিক্ষা কেন্দ্রে। ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েত, এখানকার ডাইমারি এলাকায় শবর আর আদিবাসীদের বাস। এমন একটি জায়গায় শিশু শিক্ষা কেন্দ্র। 2005 থেকে পথ চলা শুরু। 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা হয়। এই স্কুলে খাবার জলের জন্য কল একটি। অভিযোগ, মাস 6 আগে সেটি খারাপ হয়ে যায়। শুরু হয় জলের সমস্যা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে জানালেও লাভ হয়নি। তাই কুয়োর ঘোলা জলে মিড ডে মিলের রান্না হয়। অভিভাবকদের দাবি, এতে বাড়ছে পেটের রোগ। জলের সমস্যা আছে। কোন জল খায়? ওই আমাদের গ্রাম থেকে কুয়ার থেকে নিয়ে আসে, ওইখান থেকে জল দিতে হয়। তাতে তো বাচ্চাদের সমস্যা হয়। হ্যাঁ, আগে কিন্তু ভালো ছিল, কিংবা কলও ছিল, কল হলে চুরি, কলটা চুরি হওয়ার পর ধূপ থাতে জল আনছি। কোনোদিন নোংরা জলে রান্না করছি, কোনোদিন ভালো জলে রান্না করছি। কত বইবো, যেমন পাচ্ছি তেমন করছি। ধুরের জলে আমরাও খাচ্ছি, বাচ্চারাকেও দিচ্ছি। আর এই জলেতে রান্না ভালো হবে টেস্ট? না, এর ভালো তো হয়নি। স্কুলের 4টি ঘর, 2টি ক্লাসরুম, একটি টিচার্স রুম, আরেকটি ঘরে মিড ডে মিলে রান্না হয়। অভিযোগ, বৃষ্টি হলে টিনের ছাউনির ফাঁক গলে ক্লাসে জল পড়ে। স্কুলের বাথরুমে ঝোপ জঙ্গল, এরই মধ্যে জলের সমস্যা। এতে কমছে পড়ুয়ার সংখ্যা। জলের সমস্যাটা বেশি আছে। আমি ব্লকও জানিয়েছিলাম এবং অঞ্চলও জানিয়েছিলাম। ঠিক আছে, আমরা দেখছি, চেষ্টা করে কতদূর কি করতে পারি। জল কোথা থেকে আনতে হবে? জল এই যে পাশের গ্রামে ওই কলের জল বা জায়গা মানে সচরাচর ময়লা ব্যবহার আছে, সেই জলটা আনি মোটামুটি রান্না হয়, আর ওইটাই মোটামুটি পানীয় হয়। ওখানে যে বানগড় অঞ্চলে যেটা সংসদের যে পঞ্চায়েত মেম্বার বা সমিতি মেম্বার প্রধান আছে, ওদের কাছ থেকে এই বিষয়টা আমি আলোচনা করে জানছি। গ্রামটা যে খারাপ হয়ে গেছে, তার জন্য সারানো হয় না। যদি বিষয়টা সত্যি, সেটা আমি পছন্দ করে ওখানে জানাতে পাঠাবো যে কলটা যাতে তাড়াতাড়ি তার সারানোর ব্যবস্থা করা হয়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। নরবরে একটা সেতু, হ্যাঁ নরবরে ছিলই এই সেতু, আর দিন কয়েক আগে সেই কাঠের সেতু ভেঙে বিপত্তি। ছবি দেখাবো আপনাদেরকে। চরম বিপাকে 2 মেদিনীপুরের প্রায় 15টি গ্রামের বাসিন্দা। প্রতিদিন খাল পেরোতে হচ্ছে হেঁটে, ঝুঁকি নিয়ে। জলপাইগুড়িতে বাঁশের সাঁকোয় কার্যত পদে পদে বিপদ। খালের উপর কাঠের সেতু, মাঝখান দিয়ে ভেঙে গিয়েছে, তাই রাস্তা বন্ধ। বাধ্য হয়ে হেঁটেই পেরোতে হচ্ছে খাল। এ পথে যখন তখন বিপদ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লক, এখানকার নন্দনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে ভসরা খাল। খালের ওপারে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া। খাল পারাপারের জন্য আশপাশের প্রায় 15টি গ্রামের ভরসা ছিল কাঠের এই সেতু। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল, তাই পাকা সেতুর দাবিও তোলেন তারা। পথেও নামেন, কিন্তু লাভ কিছুই হয়নি। গত রবিবার সেই সেতুই আচমকা ভেঙে পড়ে একেবারে মাঝ বরাবর। সেতু দিয়ে যাতায়াত বন্ধ, তাই অনেকেই হেঁটেই পেরোচ্ছেন খাল। ভাঙা যাতায়াত করছে, অসুবিধা প্রচুরই হচ্ছে, কিন্তু কেউ মানে মেরামতের কোনো দায়িত্বই নেয়নি। এপার ওপারে যাওয়ার জন্য খুবই মানে কষ্ট করতে হচ্ছে মানুষজনকে। এবার লোকজন যাতায়াত করতে পারতেছে নি। এবারে কি অসুবিধা, লোকজনের কোথাও বেরোবার জায়গা নেই এখানে। এবার লোকজন যাতায়াত করবে কি করে, সেটাই সমস্যা। পূর্বে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 1,70,000 টাকা মঞ্জুর করা হয়েছিল রিপেয়ারিং করার জন্য, কিন্তু গ্রামের মানুষরা ওই সেতু রিপেয়ারিং করতে দেয়নি। কারণ ওই গ্রামবাসীদের দাবি যে আমরা নতুন সেতু চাই। আমরা ইতিপূর্বেই আমরা এমএলএ রেকমেন্ডেশন করে আমরা রাজ্য পর্যায়ে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি। অ্যামেন্ডমেন্ট হলে নতুন সেতুর ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানে বাঁশের সাঁকোয় ঝুঁকির যাতায়াত। বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে টোকাইচাঁদ নদী। এই নদীর উপর বাঁশের সাঁকো, 5টি গ্রামের বড় ভরসা, সেটাই এখন বেহাল। মাঝে মধ্যে সাঁকো থেকে পড়ে দুর্ঘটনাও হচ্ছে। স্থানীয়রা চান
দুর্ভোগ কাটাতে পাকা সেতু হোক। বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে, তারপর ওই যে গর্ভবতী মায়েদেরও অসুবিধা হচ্ছে যাতায়াতের। আমরা তো সবাইকে জানিয়েছি, বিডিও অফিস, বিডিও স্যারকে জানাইছি বা জেলা পরিষদকেও জানাইছি। মাস পিস দেওয়া আছে, এখন কি করে বলতেছে হবে হবে, এখনো তো কিছুই হলো না। আমি শুনলাম এই বিষয়টা নিয়ে, দেখি আমাদের জেলা পরিষদ বা অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেখানকার যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে চেষ্টা করি। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখছি, মাটি ধসে পুকুরের দোকান। ছবি দেখছেন আপনারা, গোবরডাঙ্গা ব্রিজের কাছে মাটি ধসের বিপত্তি। মাটি ধসে পুকুরে তলিয়ে গেল 7টি দোকান। বেআইনি নির্মাণ থেকে মাটি ধসার অভিযোগ। মাটি ধসে কাজ করায় গোবরডাঙ্গা পুরসভা। রাত 4টার পরে হয়েছে। পিডব্লিউ রাস্তার গার্ডওয়াল ছিল, তো গার্ডওয়ালের পরে দুটো ছিল সব। গার্ডওয়ালটা নর্মাল হয়ে যাওয়ার পর পুরো ভেঙে গেছে। 7-8টা দোকান আছে এখানে। বহু অর্থ দিয়ে জায়গা কিনে দোকান করার সামর্থ্য থাকে না, ফলে এখানে এই যেভাবে দোকানগুলো গড়ে উঠেছে, পুকুরের পাড় দিয়ে এই দোকানগুলো রয়েছে। এইবার এই পুকুরের পাড়ের ধস নেমেই এই দোকানগুলো ভেঙে গেছে। এই অসহায় মানুষগুলোর যে কি হবে, সত্যি এটা চরম ক্ষতি। এটা ভোর রাত্রের দিকেই ঘটেছে ঘটনা। পৌরসভা আমরা এদের পাশে আছি, এই অসহায় মানুষগুলো যাতে এরা আবার নতুন করে এদের জীবনযাত্রা শুরু করতে পারে, রুটি রোজগারের আয়োজন করতে পারে, সে ব্যাপারে আমরা ওদের পাশে থাকবো। যতদূর পারবো আমরা ওদেরকে সহায়তা দেব। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, স্ত্রীকে খুনের ফাঁসির সাজা। স্ত্রীকে খুন করে দেহ লোপাটে ফাঁসির সাজা। অভিযুক্তের ফাঁসির সাজা জলপাইগুড়ি আদালতে। 2019-এর ঘটনা, 2019-এর খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা। স্ত্রীকে খুনে ফাঁসির সাজা। জানাবেন আমাদের প্রতিনিধি আরো ডিটেলে। শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো 2019 সালের 19 এপ্রিল কিন্তু ঘটনা ঘটেছিল। ভক্তিনগর থানা এলাকায় এক গৃহবধূ কিন্তু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। 3 দিন পর পুলিশের ডায়েরি করার পর পুলিশ কিন্তু তদন্ত করে সেই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেন তার বাপের বাড়ির একটি সেফটি ট্যাঙ্ক থেকে। সেক্ষেত্রে দেখা যায় যে এটি একটা খুনের ঘটনা এবং পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে মহিলার স্বামীকেই কিন্তু গ্রেপ্তার করেন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। বলা যেতে পারে যে 5 বছরের মাথায় ঘটনায় সাক্ষী প্রক্রিয়া শেষ করে কিন্তু আজ আদালত তার রায় দিল এবং রায়ে মূলত যিনি অভিযুক্ত মৃত লতা দেবীর স্বামী গোপাল দাসকে কিন্তু ফাঁসির সাজা শুনিয়েছেন জলপাইগুড়ির আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ থার্ড কোর্ট। তাতে বলা হয়েছে যে ভয়ঙ্করভাবে খুন এবং পরিকল্পিতভাবে সংগঠিত একটি অপরাধ এবং এই ঘটনা যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মানে বরাদ্দ, সেই কারণেই তাকে এই ফাঁসির সাজা শোনানো হয়েছে। এবং বলা যেতে পারে এই টোটাল ঘটনা এবং গোটা ঘটনায় 18 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু বিচারক আজ এই রায় দিয়েছেন এবং এই রায়ের পরেই কিন্তু তা কার্যকর করার কথা বলা হয়েছে। এবং মূলত এই খুনের ঘটনা রীতিমতন পরিকল্পিত সেটা উল্লেখ করেছে আদালত এবং এই পরিকল্পনা করেই কিন্তু শ্বশুর বাড়িতে নজর থাক। যে আসামি কনভিকশন হয়েছে তার মিসেসকে, তার স্ত্রীকে সে ইন্টারন্যাশনাল উদ্দেশ্যে প্রণোদিতভাবে এবং ঠান্ডা মাথায় কোল্ড ব্লাড মার্ডার যেটাকে বলে মেরেছে এবং তার বডিটাকে কনসিভ করেছে। সেই কারণে তার এগেনস্টে 498-এ 302 এবং 201 ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই কারণে মহামান্য আদালত ওই আসামিকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। যে খবরের দিকে শুরুতেই নজর রাখা যাক, এই মুহূর্তে দুদিনে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত। আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, সুতরাং উপভোগ্য হবে শীত। দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে। বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী 7 দিনে। আগামী 2-3 দিনে পারদ পতনের যথেষ্টই সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই 2 to 4 ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে। তারপর ওটা স্টেডি হয়ে যায়, তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আর সাদা চাদরে মোড়া এই মুহূর্তে নর্থ সিকিম। বরফ আর বরফ, যেদিকে 2 চোখ যায়।
পর্যটকদের আনন্দ 4 গুণ। 1 ডিসেম্বর থেকে খুলেছে নর্থ সিকিমের দরজা। ইয়ুমথাং, লাচেন, লাচুং বরফের দেশ যেন। তাপমাত্রা একেবারে মাইনাসে।